এসএসসি অনলাইন ক্লাসরুম থেকে সকল শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আশা করি এই অনলাইন ক্লাসরুমে তোমরা উপকৃত হবে। যাই হোক, এখন আমি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাব। আমি দশম শ্রেণীর জন্য গণিত বিষয়ের অধ্যায় 13 অর্থাৎ সসীম ধারা নিয়ে আলোচনা করব। আমার যতদূর জানা আছে আমি ক্লাসে তোমাদের এই অধ্যায় শেষ করে দিয়েছিলাম, কিন্তু এতদিনের গ্যাপে আমার মনে হয় তোমাদের এইটা আবার পুনরায় জানিয়ে দেওয়া দরকার আছে এবং পুনরাবৃত্তি করার দরকার আছে। সেই জন্য আজ আমি এই অধ্যায়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সসীম ধারার দুই প্রকার, 1 সমান্তর ধারা, 2 গুণোত্তর ধারা। আমরা আজ এই সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। এখন আমাদের এই সমান্তর ধারা কাকে বলে এটা আগে জানতে হবে। যে আমরা জানি কোন ধারার যে কোনো পদের বিয়োগফল যদি সর্বদাই সমান হয় তাকে সমান্তর ধারা বলে। সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সাধারণ অঙ্ককে আমরা ডি দ্বারা প্রকাশ করি এবং পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এখন সমান্তর ধারার সাধারণ পদটা কি? এনতম পদকেই বলা হয় সাধারণ পদ। এখন এনতম পদ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এনতম পদ ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা তোমাদের আমি আগেই শিখিয়েছিলাম, এই কারণে আমি এই সূত্র প্রমাণে আর যাচ্ছি না, ডাইরেক্ট সূত্র থেকে আমরা অঙ্কের দিকে চলে যাব। এখন আমাদের অঙ্ক হচ্ছে একটা ধারা আমরা নিব, নেওয়ার পরে এই সমান্তর ধারার অঙ্কটা তোমাদের সামনে উপস্থাপন করব। 5 + 8 + 5 + 8 + 11 + 5 + 8 + 11 + 14 একটা সমান্তর ধারা। এখন আমাদের এখানে যেতে হবে ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ 383। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। ইহা একটি, প্রথমে লিখব যে ইহা একটি সমান্তর ধারা। সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারার আমার প্রয়োজন হবে প্রথম পদ সাধারণ অন্তর, যার প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d = কি বলা ছিল? যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। দ্বিতীয় পদ 8 মাইনাস প্রথম পদ 5 = 3। এখন আমাদের বলা হয়েছে যে ধারাটির কোন পদ 383। তাহলে আমরা এখন ধরে নেব যে ধরি ধারাটির এনতম পদ = 383। তাহলে লিখব যে ধরি ধারাটির এনতম পদ = 383। ধরার পরে এখন আমাদের এনতম পদের সূত্রটা জানা আছে। তাহলে এখন আমরা লিখব যে আমরা জানি এনতম পদ = a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি = এই 383। এখন আমরা এখানে আমাদের a এবং d এর মান জানা আছে। a আর d এর মান বসিয়ে আমরা n এর মান বের করতে পারবো। তাহলে আমরা এখন মানটা বসিয়ে দিব। বা a এর মানটা কত ছিল আমাদের? 3 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান কত ছিল? সরি, এর মান 5, এর মান 5, d এর মান 3 = 383। এটা আমরা এখন সমীকরণের মাধ্যমে সমাধান করে n এর মানটা বের করব।
তাহলে এখানে 3 দ্বারা গুণ করতে হবে 5 প্লাস 3n গুণ করলে 3n মাইনাস 3 ইকুয়ালস টু 383 or 3n 5 minus 3 plus 2 equals to 383 or thrice n equals to 383 minus 2. এখন আমাদের or n equals to বিয়োগ করলে হবে কত 381 by 3 অতএব n equals to 1 2 7 3 একে 3 3 দুগুণে 6 2 1 7 আমরা লিখব যে आंसर 127 তম পদ এইটা হচ্ছে আমাদের आंसर এই হলো আমাদের সমান্তর ধারার তম পদের n তম পদ দ্যাট মিন্স সাধারণ পদের সূত্রের সাহায্যে আমরা সমাধান করলাম 1 তাহলে আমরা এতক্ষণ যে অঙ্কটা সমাধান করলাম তাহলে এই সমান্তর ধারার সূত্রের সাহায্যে আমরা এই সিস্টেমের যত প্রকারের অঙ্ক আছে সব অঙ্ক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমি তোমাদের জন্য পরবর্তী সূত্র অর্থাৎ সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির যে সূত্রটা তোমাদের আমি বলেছিলাম সেই সূত্রের সাহায্যে পরবর্তী অঙ্কের সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে এই আমার এই বোর্ডকে ফলো করো। n সংখ্যক পদের সমষ্টি অধ্যায় 13 n প্রথম n সংখ্যক পদের সমষ্টি প্রথম n সংখ্যক পদের সমষ্টি ইকুয়ালস টু আমি যেটা শিখিয়েছিলাম সূত্রটা ছিল n/2 * 2ij প্লাস n - 1 * d। এখানেও প্রথম পদ আছে a, সাধারণ অন্তর আছে d এবং পদ সংখ্যা আছে n। এই সূত্রের সাহায্যে আমরা আজকের পরের এবং শেষ অঙ্কটা করব এবং এই নিয়মে আমরা 13 আমাদের বইয়ের 13.1 অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক আমরা করতে পারবো। তাই সূত্রটার সাহায্যে আমি এখন একটা অঙ্ক তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটা আমি এখন বোর্ডে লিখছি 8 + 16 + 10 নম্বর অঙ্কটা 8 + 16 + 24 প্লাস ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো। ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয়। সমাধান ইহা একটি সমান্তর ধারা। কারণ কি সমান্তর ধারার যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা মোতাবেক যে কোনো পদ এবং তার পূর্বের পদের বিয়োগফল যদি একই হয় তাহলে সেই ধারাটাকে বলা হয় সমান্তর ধারা। তা আমরা এখানে দেখে নিয়েছি 16 - 8 = 8, 24 - 16 = 8, অতএব এটা একটা সমান্তর ধারা। এখানে ধারাটির প্রথম পদ a = 8, সাধারণ অন্তর d = 16 - 8 = 8, পদ সংখ্যা n = 9। অতএব এখন আমরা জানি যে সূত্রটা তোমাদের শিখিয়েছিলাম সেই সূত্রের আলোকে মান বসিয়ে আমরা সমস্যাটির সমাধান করব। তো এখন আমরা লিখব যে আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি n/2 * 2ij প্লাস n - 1 * d। অতএব প্রথম 9টি পদের সমষ্টি n মানে 9/2, 2 * এর মান 8 প্লাস 9 - 1 * d এর মান 8।
ইকুয়ালস টু 9/2 8 দুগুণে 16 প্লাস 9 মাইনাস 1 8 আর এটা 64 এখানে আমাদের সেম ব্র্যাকেটের প্রয়োজন নাই ইকুয়ালস টু 9/2 ইনটু 6 × 10 = 1 7 আর 1 8 ইকুয়ালস টু 2 40 9 ইনটু 40 ইকুয়ালস টু 360 তাহলে অতএব প্রথম 9টি পদের সমষ্টি অতএব প্রথম 9টি পদের সমষ্টি equals to 360 and answer 360 তাহলে আমি মনে করতে পারি যে তোমরা এই অঙ্ক দুটি সবাই বুঝতে পেরেছো এবং আমি অবশ্যই করে তোমাদের বলবো তোমরা বাড়িতে এই অঙ্কগুলো আবার করবে এখন আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দেব স্কুল খোলার পর তোমরা আমাকে অবশ্যই এই বাড়ির কাজগুলো দেখাবে 13.1 অনুশীলনী তোমরা বাড়ির কাজটা তোমাদের খাতায় এখনই লিখে নেবে এবং প্রয়োজনে এই ক্লাসটা তোমরা শেয়ার করবে অন্যদের দেখার সুযোগ করে দিবে এখন তোমাদের এইচডব্লিউ হলো এইচডব্লিউ 13.1 এর 7 8 15 20 ও 21 যাই হোক শিক্ষার্থীরা আজকের মতো আমরা আমাদের পাঠ এখানে শেষ করব তবে শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানিও এবং যে ক্লাসটা যে অধ্যায়ের প্রয়োজন তোমরা আমাকে জানিয়ে দিও কমেন্ট করে আমি তোমাদের সেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনলাইন ক্লাসরুম থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি গুণোত্তর ধারা নিয়ে গত ক্লাসে আমি তোমাদের সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি তোমাদের আবার গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব তবে এখানে একটা কথা বলে রাখি যে এই গুণোত্তর ধারার সমস্যাগুলো সমাধান করার জন্য যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলোর প্রমাণ আমি তোমাদের ক্লাসেই শেষ করে দিয়েছিলাম আজ শুধু এই সূত্র ব্যবহার করে আমরা এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব সূত্রগুলো আমি প্রথমে উপস্থাপন করব প্রথম হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান n * n + 1/2 আবার বর্গের সমষ্টি equals to n * আমি জানি তোমাদের এই সূত্রগুলো মনে আছে তাই সূত্রগুলো হলো আমি বোর্ডে যেগুলো উপস্থাপন করছি সেগুলো n * n + 1 * 2n + 1/6 এবং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি equals to n * n + 1/2 হোল স্কয়ার এখানে একটা জিনিস স্পষ্ট আছে যে যখন দেখা যাচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাকে আমরা বর্গ করলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র পেয়ে যাব এরপরে আরো একটা আছে যে n তম পদ equals to a r⁴n - 1 এখানে এটা হচ্ছে প্রথম পদ আরটা হচ্ছে সাধারণ অনুপাত যেখানে আমরা গত ক্লাসে সমান্তর ধারার ক্ষেত্রে ডি ইউজ করেছিলাম সেটা হচ্ছিল সাধারণ অন্তর বিয়োগফল আর এখানে হচ্ছে সাধারণ অনুপাতটা হলো যে কোনো পদ এবং তার পূর্বের পদের ভাগফল দ্যাট মিন্স অনুপাত যাই হোক আরেকটা হচ্ছে সমষ্টি তার আগে একটা কথা বলা প্রয়োজন গুণোত্তর ধারা সংজ্ঞা আমি তোমাদের উপস্থাপন করি না গুণোত্তর ধারার সংজ্ঞা হলো যে ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান হয় তাকে বলা হবে গুণোত্তর ধারা যেমন উদাহরণ হিসেবে আমরা এখানে উপস্থাপন করতে পারি যে একটা হচ্ছে 2 +
4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 ডট। এখানে গত ক্লাস অনুযায়ী যদি আমি ভাবি তাহলে দেখা যাবে যে 4 - 2 = 2, 8 - 4 = 4। এখানে একই সাথে বিয়োগফল একই আসছে না, বিধায় এটা আমরা সমান্তর ধারার অন্তর্ভুক্ত হিসাবে ভাবতেই পারি না। তাহলে আমরা অনুপাত হিসেবে যেতে পারি যে 4/2 = 2, 8/4 = 2, 16/8 = 2। তাহলে এটাই সেম অনুপাত আমরা পাচ্ছি। তাহলে এই ধারাটিকে আমরা গুণোত্তর ধারা হিসাবে আখ্যায়িত করতে পারি। এখন আমরা যে সূত্রের তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি লেখা শুরু করেছিলাম, আরেকটি সূত্র আমাদের আছে, সেটা হচ্ছে সমষ্টির সূত্র। যে প্রথম n সংখ্যক, প্রথম আমাদের এখানে সমষ্টির সূত্র, এখন প্রথমে পেয়েছি n তম পদ আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি ইকুয়ালস টু a ইনটু আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টি তোমাদের বলেছিলাম a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এখানে একটা শর্ত আছে, যখন r ইজ গ্রেটার দ্যান 1, অথবা আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি, অথবা a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। তাহলে হলো যখন r ইজ লেস দ্যান 1। এই শর্ত সাপেক্ষে আমরা সমষ্টির ক্ষেত্রে এই দুটো সূত্র ইউজ করতে পারি। এখন আমরা সূত্র সম্বন্ধে অবহিত হলাম, অর্থাৎ আমরা আবার আমাদের স্মৃতিতে ফিরে গেলাম। এখন এই সূত্রের সাহায্যে আমরা আমাদের বইয়ের যে 13.2 অনুশীলনের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তা শুরুতে আমরা তোমাদের বইয়ের তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কটা আমি সমাধান করব। তো 5 নম্বর অঙ্কটা হলো 13.2 এর 5 নম্বর অঙ্কটা। এখানে 5 নম্বর অঙ্কটা আছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 অষ্টম পদ নির্ণয় করতে হবে। ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা এখানে দেখব কি আমাদের ধারা তম পদ হলে আমাদের প্রথম পদ লাগবে, সাধারণ অনুপাত লাগবে। আমরা এর মাধ্যমে ধারার থেকে আমরা a এবং r এর মান নির্ণয় করব। তাহলে প্রথমে লিখব সমাধানে ইহা একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a = 64, সাধারণ অনুপাত r = 32 - 64, যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ = ½ তাহলে আমরা এখানে প্রথম পদ a = পেয়েছি 64, সাধারণ অনুপাত r = পেয়েছি ½ এখন আমাদের কততম পদ, ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে হবে। ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে হবে এবং n = 8। এখন আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ ইকুয়ালস টু, দেখব যে আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ ইকুয়ালস টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। গুণোত্তর ধারার n তম পদ ইকুয়ালস টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা এখানে আমাদের a r এবং n এর যে মানগুলো আছে সেগুলো বসিয়ে সমাধান করলে আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান কমপ্লিট হয়ে যাবে। তাহলে a = কত ছিল 64, r = ½ n = 8 - 1 = 64 into ½ whole to the power 7,
64 into 1 by 2 to the power 7 equals to 128। আমরা এখন 64 আর 128 কাটাকাটি করলে পাবো 1/2। তাহলে এখন আমরা এই গুণোত্তর ধারাটির অষ্টম পদ পেলাম হাফ। তাহলে অ্যান্সার হাফ। এই ছিল আমাদের তম পদ নির্ণয়ের সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান। এখন আমরা 13.2 অনুশীলনীর 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বর অঙ্কটা হলো 2 - 4 + 8 - 16 প্লাস ডট 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 ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি, 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। প্রথমে আমরা লিখব ইহা একটি বা প্রদত্ত ধারা একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a = 2 সাধারণ অনুপাত r = -4/2 = -2 is less than on। তাহলে এখানে দেখা যাচ্ছে r এর যে মানটা পাওয়া গিয়েছে সেই মানটা on থেকে ছোট। তাহলে আমি যে সূত্র উপস্থাপন করেছিলাম যে সমষ্টির ক্ষেত্রে দুইটা, যখন r এর মান 1 থেকে বড় হবে তখন r প্রথমে বসবে, আর যখন r এর মান 1 থেকে ছোট হবে তখন rটা পরে বসবে। তাহলে এখন আমরা লিখব এবং পদ সংখ্যা n = 7টি পদের কথা বলা হয়েছে। তাহলে এই পদ সংখ্যা n = 7। এখন লিখব আমরা জানি সহজ ভাষায় লিখি, ভাষা কম, যে অতএব সমষ্টি n = a ইনটু, যেহেতু আমার এখানে r এর মান 1 থেকে ছোট হয়েছে তাহলে rটা পরে বসবে, 1 - r⁴n/1 - r। এখন আমি মানগুলো পুট করে আমাদের সমস্যার সমাধান করব। অতএব s7, তার মানে n এর মান 7 = এর মান হচ্ছে 2 ইনটু 1 - r এর মান হচ্ছে -2 7/1 - r। এখন আমরা 1 - r মানে হচ্ছে -2। এখন আমরা এখানে সমাধান করব 2 × 1। একটা কথা তোমাদের মনে রাখতে হবে, যখন কোনো চিহ্নে মাইনাস অথবা মাইনাস এর পাওয়ার বিজোড় সংখ্যা হয় তখন মাইনাস থেকে যায়, আর যখন জোড় হয় তখন মাইনাস প্লাস হয়ে যায়। যেহেতু 2 to the power 7, যেহেতু বিজোড় সংখ্যা মাইনাস থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, 1 প্লাস 2 to the power 7 বাই 1 মাইনাসে মাইনাসে প্লাস 2। এখন আমাদের এটা আমরা যদি ফুলফিল সমাধান করে আমরা অঙ্কের উত্তর বের করব, তাহলে 2 × 1 প্লাস 2 to the power 7 128/3 = 2 × 129/3 = 2 × 4 3 = 86। তাহলে অ্যানসার লিখব সমষ্টি = 86। তাহলে আমরা
এই সূত্র ইউজ করে আমরা সমষ্টি নির্ণয় করতে শিখলাম। এখন আমি তোমাদের আরো একটা অঙ্ক শিখাবো। অঙ্কটা যে ফর্মুলা ইউজ করব সে ফর্মুলা হলো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি, ঘনের সমষ্টির আলোকে 13.2 অনুশীলনীর 18 দাগের অঙ্কটা। 18 দাগটা বলছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় করো। এখন এই অঙ্কটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের বলে দিয়েছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। কিন্তু আমরা তো জানি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্রটা। তাহলে এখন আমরা সেই সূত্রটাই লিখব। যে শুরুতেই আমরা লিখব সমাধান। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি equals to n into n plus 1 by 2 whole square। তাহলে এই ঘনের সমষ্টির সূত্র আমরা এটা জানি। আর অঙ্কে বলছে ঘনের সমষ্টি 444। তাহলে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে n into n plus 1 by 2 equals to whole square equals to 441। এখন আমরা এটা সমাধান করব, ক্যালকুলেশন করব। or n into n plus 1 by 2 whole square equals to 21 whole square। এখন 21 whole square 21 কে বর্গ করলে 441 হয়। উভয় পক্ষ থেকে এখানে একটা স্কয়ার আমি হয়ে গেছে, সরি, উভয় পক্ষ থেকে আমি স্কয়ারটা বাদ দিয়ে দেব। দ্যাট মিন্স সমঘাত বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিলে আমাদের কি হবে? n into n plus 1 by 2 equals to 21 or n square plus n equals to 42 or n square plus n minus 42 equals to 0। এখন আমরা এটাকে মিডিয়াম ব্রেকের মাধ্যমে শেষ করব। n square 6 7 42 plus 7n minus 6n minus 42 equals to 0 or n কমন যায় n plus 7 minus 6 n minus a plus 7 equals to 0 or n plus 7 into n minus 6 equals to 0। দুইটি ফ্যাক্টরের গুণফল যখন শূন্য হয় তখন প্রত্যেকটি ফ্যাক্টর আলাদাভাবে শূন্য হয়। অর্থাৎ না আমরা লিখতে পারি এখন যখন n plus 7 equals to 0 অতএব n equals to minus 7 not acceptable, এটা আমরা গ্রহণ করব না, নেগেটিভ মান। অথবা n minus 6 equals to 0 অতএব n equals to 6, তাহলে আমরা n এর মান 6 গ্রহণ করলাম। তাহলে আমরা লিখব যে অতএব n equals to 6। এখন এর পরবর্তী ধাপে অঙ্কটা বলা হয়েছিল, ওদের অঙ্কটা ছিল তোমার যে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। দ্যাট মিন্স প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এখন আমরা ডাইরেক্ট লিখব এখন ওই সংখ্যাগুলোর সমষ্টি equals to n into n plus 1 by 2। মান বসিয়ে দেব 6 into 6 plus 1
বাই 2 ইকুয়ালস টু 6 7 3 7 21। এখন আমরা লিখব অ্যান্সার n ইকুয়ালস টু 6 এবং সমষ্টি 21। তাহলে আমরা আজ গুণোত্তর ধারার যে সূত্রগুলো ছিল প্রত্যেকটা সূত্র ব্যবহার করে অঙ্কের সমাধান করা শিখলাম। পরবর্তী সমস্যাগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, তাহলে আমি তোমাদের উপকারার্থে ক্লাস নিয়ে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং এর পরবর্তী ক্লাসে আমি এই সসীম ধারা 13 অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থাপনে আসব এবং তোমাদের সৃজনশীল অঙ্ক করা শেখাবো। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।